তার সুস্বাস্থ্যের জন্য আমরা দেশের জন্য দোয়া চাইব। দেশে গণতন্ত্রের শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া চাইব। আর যারা 15-17 বছর ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে, আপনারা কি থামবেন না? থামবেন না আপনারা? এত কথা মনে ক্ষমতায় অবস্থা অসভ্যের মধ্যে কাজ করেন আপনারা। সেই নেত্রী তার এই জন্মদিনে আমরা সবাই তাকে দোয়া দিই। আমার খুব কষ্ট হয়, দুঃখ হয় যখন আমরা দেখি আমাদের কিছু কিছু নেতা কর্মী তারা একটা বসার জায়গা, একটা ক্যামেরার সামনে যাওয়ার জন্য যে সমস্ত ব্যবহার করেন, আচরণ করেন, এটা কোনো সভ্য মানুষের করার দরকার নেই। এই আচরণ ঠিক না। তার জন্মদিন এখানে একটা দোয়া মাহফিল এসছেন, এখানেও কথা বলতে হবে, চিৎকার করতে হবে, কথা বলতে হবে, আমাদেরকে বারবারই কথা বলতে হবে কেন? দেশনেত্রী বেগম খালেদা আগেই বলেছি যে তিনি শুধু বাংলাদেশের নেত্রী নন, আমি তাকে সবসময় বলি তিনি হচ্ছেন এই বিশ্বে নারীদের নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এত আত্মত্যাগ আজ পর্যন্ত কেউ করেছেন আমার জানা। তিনি অত্যন্ত দুর্বল দুঃসময়ে, কঠিন সময়ে বিএনপির দায়িত্ব নিয়েছিলেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলেন, তারপরে আমাদের দল অত্যন্ত দুঃসময় পড়েছিল। একজন স্বৈরাচার এরশাদ সেদিন জোর করে ক্ষমতা দখল করে নিয়ে বিএনপিকে ধ্বংস করবার কাজে লিপ্ত হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করেছিল। তিনি তখন একজন গৃহবধূ ছিলেন, সেই গৃহবধূ রাস্তায় বেরিয়ে আসলেন, ডাক দিলেন, বিএনপিকে ঐক্যবদ্ধ করলেন। আমাদের আজকে এখানে অনেক নেতা আছেন, ছাত্র নেতা, যারা তাকে সেদিন তার সঙ্গে থেকে এই আন্দোলনকে জোরদার করেছে, স্বৈরাচারের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে। তার এই ধারাবাহিকতায় 1990 সালে ছাত্র গণপুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারকে, এরশাদকে পরাজিত করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। পরবর্তীকালে আমি কি আর বলতে যাবো, শুধু এইটুকু বলি যে পরবর্তীকালে যখনই কোনো সংকট গঠিত হয়েছে তখনই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাত ধরেছেন এবং দলকে উদ্ধার করে 3 বার দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে গেছেন।